মানুষের প্রতি প্রত্যাশা করে, কারণ মানুষ সম্পর্ক দ্বারা পরিচালিত, গঠিত, নিজের অন্তরকে সীমাবদ্ধ করে ফেলেছে। তোমার বিবেক, তোমার নৈতিকতা, তোমার আবেগ সবই সামাজিক অভিজ্ঞতার ফসল। তাই তুমি মানুষের কাছে কত কিছু আশা করো সে তোমাকে বুঝুক, তোমার ছেলে মেয়ে তোমাকে বুঝুক, তোমার ভাই বোন তোমাকে বুঝুক, যাদের জন্য জীবনে এত কিছু করেছো সেই মানুষগুলো একটু হলেও তোমার মন বুঝুক। কিন্তু কি হবে সেই মূল প্রত্যাশার? একবারও কি খেয়াল করেছো সেই মূল চাওয়ার কি হবে তবে? সেই মূল প্রত্যাশা, সেই রব, সেই স্রষ্টা কি প্রত্যাশায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা আবেগ দ্বারা পরিচালিত হয়ে সংসারের মায়ায় জালে মান অভিমানের খেলনা পেতে বসেছি। স্রষ্টার কথা কয়জন ভাবছি তবে? তার প্রত্যাশার কি হবে? কেন সৃষ্টি করেছেন আমাকে? তার অভিলাষ কি আমাকে সৃষ্টি করে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই রব কেন? আমার প্রতি তার নির্দেশনা কি? আমি তার নির্দেশনা ভুলে গিয়ে ব্যস্ত চারিপাশে দেখতে আমাকে ও কি ভাবছে, ও কি বলছে, ও আমাকে নিয়ে কি করছে বেহুশ হইও না। সেই সত্তার, সেই পরম সত্তার ইচ্ছা বোঝার চেষ্টা করো। কারণ মানুষ সীমিত, অপূর্ণ, মানুষ স্বার্থান্বেষী, কিন্তু স্রষ্টা সীমিত নন, তিনি অসীম, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। তাই স্রষ্টার প্রতি প্রত্যাশা করলে তুমি এমন এক সত্তার দিকে ফিরে তাকাও যিনি কখনো অপূর্ণ নন, অসন্তুষ্ট নন, ক্ষতিপ্রাপ্ত হবেন না।